ব্যাটারি চালিত রিকশা চালকদের সঙ্গে গতকালের সংঘর্ষের পর সতর্ক অবস্থায় রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। মিরপুর ১০ নম্বর গোলচত্বর, কালশী সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত রাজধানীর কোথাও ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলনের খবর পাওয়া যায়নি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আগামীকাল রিকশা চলতে দেওয়ার দাবিতে সেতু মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে আন্দোলনকারীদের। গতকাল রাজধানী মিরপুর সহ বেশ কিছু এলাকায় দিনভর বিক্ষোভ করে অটোরিকশা চালকরা, বন্ধ করে দেয় যান চলাচল। কালশী এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। দর্শক, এই মুহূর্তে মিরপুর ১০ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, ব্যাটারি চালিত রিকশা চালকদের গতকালের আন্দোলনের পর আজ কি পরিস্থিতি বিরাজ করছে জানাবেন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। জানেন সিনথিয়া, যে গতকাল আসলে হঠাৎ করেই ব্যাটারি চালিত যারা রিক্সা চালক আছেন তারা রাজপথে নেমে আসেন। যদিও এর আগে একটি ঘোষণা ছিল যে ব্যাটারি চালিত রিক্সা আসলে রাজপথে নামতে পারবে না। তারপরে পুলিশের নানা রকম অভিযানের পরে কিন্তু তারা ক্ষুব্ধ হয়ে কালকে রাস্তায় নেমেছিল। এবং এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, এই গোলচত্বর কিন্তু কালকে প্রায় সারাদিন অবরুদ্ধ ছিল। এবং যখন তারা ছেড়ে দিয়েছে এবং ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমরা দেখেছি যে কালশী এলাকা রণক্ষেত্রে পরিণত হতে, সেই জায়গা থেকে আজকে কিন্তু আসলে মিরপুর এলাকায় আমরা দেখছি যে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। এখানে অতিরিক্ত পুলিশ মিরপুর এই ১০ নম্বর গোল চত্বরে কিন্তু আসলে অবস্থান করছে। তবে আমরা যখন এখানে কথা বলছি ঠিক সেই সময় কিন্তু আজকে রামপুরা এলাকায় বেটার লাইফ হসপিটালের সামনে কিন্তু এই অটোরিকশা চালকরা কিন্তু একই দাবিতে কিন্তু বিক্ষোভে নেমেছেন। অর্থাৎ ওই এলাকার পরিস্থিতিটা আজকে কী হবে সেই ব্যাপারে কিন্তু আসলে বলা যাচ্ছে না। তবে এই এলাকার যারা অটোরিকশা চালক আছেন তাদের সঙ্গে এবং তাদের নেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আজকে তাদের কোনো কর্মসূচি নেই। তারা কালকে সেতু মন্ত্রণালয়ে যাবেন এবং ওবায়দুল কাদের বরাবর, অর্থাৎ সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবর তারা একটি স্মারকলিপি দেবেন অটোরিকশা চালানোর দাবিতে। এবং আজকে তারা কোনো কর্মসূচি যাবে না এমনটা কিন্তু জানিয়েছেন। তবে তারা একটি কথা বারবার বলছেন এবং বিক্ষুব্ধ হয়ে কালকেও বলছিলেন যে তারা অটোরিকশা আসলে রাস্তায় না নামালেও তাদের যে গ্যারেজ আছে সেই গ্যারেজ থেকে কিন্তু পুলিশ অভিযান করে কিন্তু অটোরিকশাগুলো নিয়ে আসছে, যেটাকে তারা খুব অন্যায় হিসেবেই বলছেন। যদিও পুলিশের এই বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সার্বিক বিষয়ে অটোরিকশার যে কালকের আন্দোলন, সেই আন্দোলনের পরে আজকের পরিস্থিতি আমরা বলতে পারি এখন পর্যন্ত মিরপুর এলাকা আসলে শান্ত আছে। তবে আমি বলছিলাম যে রামপুরা এলাকায় এরই মধ্যে অটোরিকশা চালকরা কিন্তু আসলে রাজপথে নেমেছেন। সিনথিয়া, ধন্যবাদ।